কৃষ্ণ। জয় জগন্নাথ। কিছুদিন আগে শ্রীক্ষেত্র পরিক্রমায় গেছিলাম আমি, এবং সেখান থেকে আমি শ্রীমন্দির নামক একটি বই সংগ্রহ করি। সেই বইটি পড়ে আমি অনেক অজানা তথ্য জানতে পারি শ্রীমন্দিরের ব্যাপারে। শ্রীমন্দির মানে আমাদের জগন্নাথ পুরী মন্দির। প্রতি বছর হাজার হাজার ভক্ত সুপ্রাচীন জগন্নাথ মন্দির ভ্রমণ করেন। যদিও ভক্তরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে এবং বিভিন্ন বিগ্রহগণের দর্শন এবং অন্যান্য পবিত্র বস্তুসমূহ দর্শন করে, কিন্তু সেই সকল বিগ্রহ বা পবিত্র বস্তুসমূহ সম্পর্কে তাদের নিকট তেমন কোনো তথ্য নেই, যেমন মুক্তিমণ্ডপ, রোহিণীকুণ্ড এবং কল্পবট ইত্যাদি। আগ্রহব্যঞ্জকভাবে জগন্নাথ মন্দির প্রাঙ্গণের প্রতিটি মন্দির, শ্রীবিগ্রহ, বৃক্ষ এবং প্রস্তরের কিছু না কিছু তাৎপর্য রয়েছে। আমি নিশ্চিত যে ভক্তদের সাথে সেই সমস্ত বিষয়ে যদি আমি অজানা তথ্যগুলি শেয়ার করি, তারা সেগুলি খুবই পছন্দ করবেন। তো আজকে আমরা যেটার ব্যাপারে বলবো, সেই প্রথম জিনিসটি হচ্ছে অরুণ স্তম্ভ। ভগবান শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশের পূর্বে প্রবেশদ্বারের সামনে আপনারা সবাই একটি লম্বা পাথরের স্তম্ভ দেখতে পাবেন। এই স্তম্ভটি অরুণ স্তম্ভ নামে পরিচিত। এই স্তম্ভের উপরে অরুণ দেবের একটি শ্রীবিগ্রহ রয়েছে, যিনি প্রার্থনামূলক মনোভাব নিয়ে হাত জোড় করে বসে আছেন। অরুণ হচ্ছেন সূর্যদেবের সারথি এবং একই সাথে গরুর দেবের ভ্রাতা। মূলত এই স্তম্ভটি ছিল কোণার্ক মন্দিরের সামনে, যেটা সূর্যদেবের মন্দির হওয়ার কথা ছিল। কোনো এক সময় কোণার্কের মূল মন্দিরটি ভেঙে যায়। 18 শতাব্দীতে যখন মারাঠা সৈন্যরা উড়িষ্যা শাসন করছিল, তখন রাজা দিব্যসিংহদেবের নেতৃত্বে এই স্তম্ভটি কোণার্ক থেকে পুরীতে নিয়ে আসা হয় এবং ভগবান জগন্নাথ দেবের মন্দিরের সিংহদ্বারের সামনে স্থাপন করা হয়। অরুণ স্তম্ভটি বিশাল একটি প্ল্যাটফর্মের উপর অবস্থিত। ভূমি স্তর থেকে উপরে অরুণ দেবের শ্রীমূর্তি পর্যন্ত সম্পূর্ণ কাঠামোটি 33 ফুট 8 ইঞ্চি উঁচু। প্ল্যাটফর্মের উপর থেকে উঁচু পর্যন্ত স্তম্ভটি উচ্চতা হচ্ছে 25 ফুট 2 ইঞ্চি। সম্পূর্ণ কাঠামোটি একটি কালো পাথর থেকে খুব চমৎকারভাবে খোদাই করা হয়েছে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং প্রস্থ একই, প্রতি দিকে 7 ফুট 9 ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে 6 ফুট। স্তম্ভটির ব্যাস হচ্ছে 2 ফুট এবং পরিধি হচ্ছে 6 ফুট 3.5 ইঞ্চি। স্তম্ভ এবং প্ল্যাটফর্মটি বিভিন্ন প্রকারে খোদাই করা শৈল্পিক চিত্রের দ্বারা সজ্জিত হয়েছে। জয় জগন্নাথ। আপনারা জানাবেন কারা কারা অরুণ স্তম্ভ দর্শন করেছেন জগন্নাথপুরী গিয়ে, এবং আপনারা এর আগে অরুণ স্তম্ভের ব্যাপারে অন্য কোনো তথ্য জানতেন বা জানেন কিনা, সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। হরে কৃষ্ণ।